প্রিয় বন্ধুরা, আমি একটি সবজি আবাদ করেছি আমার বাড়িতে, আমার বিল্ডিংয়ের সামনে, মানে বাসার সামনে। তো সবজিগুলো অনেক সুন্দর হয়েছে। তো সেই সবজির ভিডিওগুলা আমি আপনার সাথে আজকে শেয়ার করব, কারণ আমি এই বাগান নিয়েই আমার কর্মের অবসর সময়টুকু এই বাগানের মধ্যে আমি কাজ করি। তো তাই আমি আজকে আমার এই বাগানটি আপনাদের সামনে তুলে ধরতেছি। এটা হলো প্রিয় বন্ধুরা আমার বেগুন গাছ। দেখুন এখানে বেগুন আসতেছে অলরেডি। বেগুন আমি অনেক 2-1 কেজি খেয়ে ফেলেছি। আবার এদিকে আছে আমার ঢেঁড়স গাছ, এখানে ঢেঁড়স আসতেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা গাছই বোনার চেষ্টা করেছি। এখানে আছে ঢেঁড়স, সামনে আছে এখানে মরিচ গাছ, এখানে আছে আমি খঞ্জন সাজানা, এই খঞ্জন আমি বুনেছি। তো এইবার বুনেছি বিধায় খঞ্জন এবার মানে পাতা গজিয়েছে। 2টি লেবু গাছ বুনিয়েছি, সারা বছরের লেবু, সম্ভবত সিডলেস হতে পারে। তো সেই লেবু গাছগুলো খুব ভালোভাবে বাড়তেছে। এবং এই পাশে দেখা যাচ্ছে আমি যে মরিচ গাছ বুনেছি, দেখুন মরিচগুলো কত সুন্দর হয়ে এসেছে, কালো মরিচ, অনেক মরিচ এসেছে এখানে। আরেকটি গাছ আছে সামনে, এখানে দেখুন এই যে মরিচ, অনেক মরিচ এসেছে। আর এখানে বুনেছি আমি শশা গাছ, তার সাথে আছে কুমড়ো গাছ, এবং এখানে দেখুন দাঁড়া বা ড্যাঙ্গা বা ডাঁটা বলা হয় যেগুলি, সেগুলো বুনেছি। এগুলো প্রায় 2-3 মাস ধরে খেতেছি। তো অনেক সুন্দর হয়েছে আমার বাগানটি। আমার বাগানটি দেখলে আমার খুব ভালো লাগে। সাথে ফুল গাছ আছে এখানে, এখানে কিছু হলুদ বুনেছি, হলুদ গাছ। এই হলুদ গাছের অনেকগুলি হলুদ বুনেছি, তাতে ভালো হলুদ হবে। এখানে হলো লেবু এবং পুরনো একটি পেঁপে গাছ আছে, ভিতর দিয়ে আরও বেগুন গাছ আছে। দেখুন এখন বড় একটি বেগুন এসেছে আমার বেগুন গাছে। এইভাবে প্রায় 2 কেজি বেগুন আমি খেয়ে ফেলেছি অলরেডি। এই যে আমার শশা এসেছে, শশার কচি শশা এখানে। তো হাতের গাছের শশা তো অনেক মজা হবে মনে হয়। এইখানে শশা, তো নিচ দিয়ে কিন্তু অনেক দাঁড়া বুনেছি, নতুন করে দাঁড়া বুনেছিলাম, কিন্তু বৃষ্টি একটু নষ্ট হয়েছে। এদিকে আবার আমার করলা হয়েছে, এদিকে করলা ঝুলতেছে, করলা হয়েছে। তো অনেক কয়েকটা করলা খেয়েছি, কিছু করলা নষ্ট হয়েছে। ও দূরে আমি ধুন্দল গাছ বুনেছি, এবং এখানে কুমড়ো গাছ আছে, বিলাতি গাছ আছে, বিলাতি গাছের, মিষ্টি কুমড়া গাছের আপনার ফুল এসেছে। আর এদিকে আমি আমার দাঁড়া বা ট্যাঙ্গার কিছু বিছুন রেখেছি বা বীজ রেখেছি, এজন্য এগুলি তুলিনি। তো পাশাপাশি এখানে আমার প্রায় 15-20টা ঢেঁড়স গাছ, এবং সামনে আমি নতুন করে পাট গাছ বুনেছি। এদিকে একটি কুমড়ো এসেছে, দেখুন কুমড়োটা অনেক সুন্দর। এবং এইভাবে অনেকগুলো কুমড়ো আমার কাছে এসেছে, জালি কুমড়ো। এগুলো আমি খাবো বড় হলে। এখানে দেখুন আরেকটু জালি এসেছে এখানে। তো এইভাবে আমার বাগানটাতে অনেক কিছু আমি আবাদ করেছি প্রিয় বন্ধুরা। তো এইভাবে এই কাজগুলো আমি করি, এবং নিয়মিত আমি ভিডিও আপলোড করব আমার এই সবজি ক্ষেতের বিভিন্ন রকম কোন সময় কী করতে হয় সেগুলো নিয়ে। আর আমি এখানে দেখুন ওই বেগুন এসেছে আরেক গাছে, ভিতর দিয়ে আমার আরও পেঁপে গাছ আছে, হাইব্রিড পেঁপে গাছে পেঁপে এসেছে, সেটা সামনে একটু ভিতরের দিকে, আজকে ওদিকে নাই গেলাম। আবার এদিকে দেখুন আমার ঢেঁড়স গাছে ঢেঁড়সে ফুল ফুটেছে, তাতে আমার মরিচ থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিসগুলো আমার কিনে খেতে